কাজেই আপনি আর অহংকার দেখায়েন না। বুবুজান, আপনি অনেক অহংকার করেছেন। এক অহংকার কারণে দেশ থেকে ছাড়া হয়েছেন, আর এক অহংকারের কারণে আপনার বাবার স্মৃতিটুকু 32 নম্বর ধানমন্ডি গুড়িয়ে গিয়েছে। কথা কন ঠিক কিনা? আর যদি অহংকার দেখান, আল্লাহর গজব তো নাজিল হইছে, এরপরে যে কি হবে আল্লাহই ভালো জানে। পাগলের সুখ মনে মনে। গত 2 দিন আগে শুধুমাত্র অহংকারের কারণে, এই যে লবণ দেখছেন আপনারা, লবণ পানিতে দিলে কোনো অস্তিত্ব থাকে? কোনো অস্তিত্ব থাকে না। লবণ আর চিনি দেখতে একই। আমরা বলতে চাই, আজকে যারা 16টা বছর শাসন করলো, একটু চিন্তা করেন তো, সে নিজে পালায় যাওয়ার আগে তার পরিবারদেরকে আগেই সেফ জোনে পাঠায় দিল। কোনো একজন তারা দেশে নাই, তার আত্মীয় স্বজন, তারপরে বিদেশে গেল। বিদেশে যেয়ে কিন্তু তারা ভিক্ষা করে না, কারো হাতেও হাত পাতে নেই। প্রত্যেকে বাড়ি ঘর, তারপরে বছরের পর বছর কি খাবে তাও আছে। সে এত কিছু করলো, নিজের পরিবারকে সেভ করলো, নিজে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় পালায় গেল। আজকে তার কর্মীরা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। পাগলের সুখ মনে মনে। আপনাকে তো একবারও বলে নাই যে আমি কিন্তু পালাবো, তোরা তাড়াতাড়ি পালা, কখনো বলে নাই। কাজেই আপনি আর অহংকার দেখায়েন না। বুবুজান, আপনি অনেক অহংকার করেছেন। এক অহংকার কারণে দেশ থেকে ছাড়া হয়েছেন, আর এক অহংকারের কারণে আপনার বাবার স্মৃতিটুকু 32 নম্বর ধানমন্ডি গুড়িয়ে গিয়েছে। কথা কন ঠিক কিনা? আর যদি অহংকার দেখান, আল্লাহর গজব তো নাজিল হইছে, এরপরে যে কি হবে আল্লাহই ভালো জানে। আর বাংলাদেশের মানুষদেরকে বিপদে ফেলবে যে তার দল করে, সে তো বাংলাদেশি মানুষ। কত নিরীহ মানুষ আজকে বের হতে পারতেছে না। আমার ভাইরা, সবাই মিলে আমরা সুন্দরভাবে থাকবো। আমাদের কথা হচ্ছে, আগামী নির্বাচনে কোন জালেমকে ভোট দেব, আমার ভোট আমি দেব, কোন জালেমকে দেব